ইয়া রাসূলুল্লাহ, বিদেশ থেকে আসলে বলে হ্যাঁ হুজুর। কাঁদছো কেন? কিসের জন্য কান্না করতেছো? বলে হুজুর, আমি একবার আপনাকে বলিনি দোয়া করতে, আমার বিবির অনুরোধ আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে বেটা দিয়েছিল, আমি বিদেশে গেছিলাম, সন্তান হয়েছে, বেটা হয়েছে, আমি রাস্তায় আসছিলাম, চাঁচলের মতন জায়গাতে হাজির হলাম, বেটা আমার মারা গেছে। আমার বিবি এত চালাক যে বেটাকে ঘরের কোণে লুকিয়ে রেখেছিল আর আমাকে খাবার খেতে দিল, ফরজ গোসল করলাম, সব কাজ করার পর বেটার খবর দিচ্ছে লাস্টে আমাকে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, একটা তো বেটা আমি বাঁচ, অনেক বছর পর সন্তান হয়েছে। আমার বিশ্ব নবী বলেন, হাদিস নদীর নবী বলেন, গায়বের সংবাদদাতা নবী বলেন, হে আবু তালহা শুনো শুনো, তুমি কি সুবহানাল্লাহ সন্তান চাও? তুমি কি বেটা চাও না বিটি চাও? কি চাও বলো বলো, ওই বেটাকে যদি বলো আমি জিন্দা করে দেব। আমার নবী যখন এই কথা বললেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি এই বেটার জন্য কাপড় ক্রয় করে এনেছি, খেজুর এনেছি, অনেক কিছু এনেছি নবী গো, আমি এই বাচ্চার জন্য এনেছি। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বাচ্চার জন্য এসেছি। আল্লাহ বলতেছেন, জিবরাইল নবীকে বলে দাও বাচ্চার বুকের উপর হাত দেবে, বাচ্চার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার, নবীর বডি মজেজা, নবীর মাথার চুল মজেজা, নবী মুস্তাফার মাথার চুলের আগাল থেকে নিয়ে পার তলা পর্যন্ত মজেজা। নবী আমার আঙ্গুল দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, বাচ্চা জিন্দা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, হযরত বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত। আর আমরা কি করি? এদিকে বিবি সালাম দেয় গো স্বামীকে, আজকে থামে সালাম দেওয়া করেছে, বিবি স্বামীকে সালাম দেয় না। কারণটা কি? মা আপনারা শুনেছেন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা আপনাদের ভাতা বাড়িয়ে দিয়েছে, মানে 1000 টাকা মনে হয় করে দিয়েছে, 500 থেকে 1000, 500 থেকে 1000 এক মাসের ভাতা আজকে আপনাকে লাগবে। যদিও বাড়িতে আপনি চাঁদা দিয়েছে, হাফ লাগবে। আর আমি আজকে 1000 টাকা ভাতা বাড়াবো, আমি আজকে 1000 প্রত্যেকটা মায়ের ভাতা বাড়াবো। বিবাহিত মায়ের 1000 আর অবিবাহিত মায়ের 1200। ইনশাআল্লাহ তারা নগদ পাবেন, আপনি টাকা পাবেন, নগদ টাকা ভাতা বাড়াবো। আপনি ভাববেন এই আবার কোন মন্ত্রী রে, আমাদের অ্যাকাউন্ট নম্বর নিল না, আধার কার্ড নিল না, ভোটার কার্ড নিল না, প্যান কার্ড নিল না, কোনো ব্যাংকের কোনো খোঁজ খবর নিল না। এমন অ্যাকাউন্ট থেকে আমি টাকা দেওয়া করাবো, ইনশাআল্লাহ তাআলা দিলেও নেকি হবে, নিলেও নেকি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 টাকা ভাতা বিবাহিত মহিলাদের জন্য, আর অবিবাহিত মহিলার জন্য সুবহানাল্লাহ 1200 টাকা, আর যাদের স্বামী নেই তাদের জন্য 1500 টাকা। আজকে আমি ভাতা বাড়াবো ইনশাআল্লাহ 1500 টাকা। 3টা পয়েন্ট রাখবেন মনে, একবার ধরে শুনুন, আল্লাহুম্মা। স্টেজে পানি লাগবে, স্টেজে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছি সুবহানাল্লাহ, হযরতে আবু তালহা এত শিক্ষা দিলেন। মা, স্বামী যখন টেনশনে থাকবে ওই টাইমে আপনি টেনশন দেবেন না, রাতের বেলাতে টেনশন দেবেন না, মহব্বতের কথা বলবেন, ভালোবেসে কথা বলবেন। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যত ভাই বন্ধু জ্ঞানী গুণী ব্যক্তি, মাস্টার টিচার ইঞ্জিনিয়ার অফিসার যারাই আছেন এখানে, জ্ঞানী গুণী ব্যক্তিরা, তেনাদেরকে জিজ্ঞাসা করেন ইনকাম করতে যে কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়। তাহলে মা সুবহানাল্লাহ, মা ফাতেমা স্বামীর হাত পা টিপে দিতেন। আপনারা কর্তব্য প্রত্যেক দিন স্বামীর হাত পা টিপে দেওয়া, প্রত্যেক দিন। আপনি বলবেন হুজুর আমার স্বামী যা মাতাল না, হাত ঠিক থাকে যেন ওর পা ঠিক থাকে, টিপবো কি, দেবে দেবো কি করে? যারা মদ খাচ্ছে
তাদের জন্য ওয়াজ আলাদা আছে, লাস্টের দিকে ওয়াজ হবে। ফার্স্টে মাতালদের উপর ওয়াজ নাই, আর মাতালের উপর ওয়াজই করবো না বারাদার, যেহেতু ঠিক বেতাল হয়ে আছে, মাতালের উপর ওয়াজ করবো না। ব্রাদরান মিল্লাতে ইসলামে আসুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন। আমি বলেছিলাম 33 বার সুবহানাল্লাহ, বলেছিলাম 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ। কবে থেকে আরম্ভ হলো বলেছিলাম আপনাদেরকে, শুনবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসা আপনি যত দান করে নাও, মাদ্রাসা হলো দ্বীন ইসলাম প্রচার করার কেন্দ্র, মাদ্রাসা হলো সুবহানাল্লাহ বিদ্যার মার্কায়, মাদ্রাসা হলো ইলমের কারখানা, মাদ্রাসা হলো সুবহানাল্লাহ ইসলাম ধার্মিকের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মধ্যে আজকে যদি আপনি এক বস্তা সিমেন্ট যদি দিয়ে দিন সুবহানাল্লাহ, তাহলে আমি মাত্র 33 জন ভাইয়ের কাছে 100 করে টাকা নয় ব্রাদার, 100 টাকা করে 33 জনের কাছে আমি নেব। 100 টাকা করে যখন দেবেন 33 জন দেবে, আমি ওই বলে দেব 33 বার সুবহানাল্লাহ কবে থেকে আরম্ভ হলো, 33 বার আলহামদুলিল্লাহ কবে থেকে আরম্ভ হলো, 34 বার আল্লাহু আকবার কবে থেকে আরম্ভ হলো। ব্রাদার 33 জন কোন ভাই আছেন 100 করে টাকা দেনেওয়ালা? মাত্র 33 জন আছেন এখানে, এত বড় মজমার মধ্যে নাই। 33 জন 100 করে টাকা আছেন ভাই, বলবো টাকা দেন আলহামদুলিল্লাহ পরে দেবেন। হ্যাঁ দেখেন আমার আব্বা যান 500 টাকা, কি নাম 500 টাকা, কি নাম রব্বুল হোসেন লিলাম সাহেব 500 টাকা দান করেছেন। নারে দেখবেন, নারে রিসালাত। হ্যাঁ দেখেন আমি চেয়েছিলাম 100 টাকা, আমি দেখতে চাইলাম এই গ্রামের লোক তো ধনী ব্যক্তি আছে, এই গ্রামের লোক বড় লোকরা আছে সুবহানাল্লাহ, এই গ্রামের লোক দাতা আছে, আমি দেখতে চাইছি সুবহানাল্লাহ কোন এমন দাতা আছে মাদ্রাসা সেন্টার প্রচার করার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, কলমাকে হেফাজত করার জন্য। কোন আমার ভাই 33 জন 100 করে টাকা দেনওয়ালা কোন ভাই আছে? আমি সুবহানাল্লাহ তার জন্য দোয়া করে দেব। আপনারা সুবহানাল্লাহ।